আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার রান্নাঘরে আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি এই গরমে সবাই ভালো নেই, তবে এই ললি আইসক্রিমটা খেলে কিন্তু সবাই ভালো হয়ে যাবে এবং মনের শান্তি ফিরে আসবে। তা চলুন এই গরমে আমরা এটা বানিয়ে খাই। আর এটা যদি আপনি একবার বাসায় তৈরি করেন, আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য। আর এই রেসিপিটা দোকান থেকে কেনা আইসক্রিমের থেকে হাজার গুণ অনেক বেশি ভালো এবং খেতে ভীষণ মজা। আর দেখতেই পারছেন হাতে দিলে কি সুন্দর মিলিয়ে যাচ্ছে, একদম বরফ হবে না, একদম মুখে দিলেই একদম আইসক্রিমের মতো মিলিয়ে যাবে। আর এটা তৈরি করা সবচাইতে সহজ, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ একটি রেসিপি লেমন ললি আইসক্রিম। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আর এই আইসক্রিমগুলো আমরা বাজার থেকে কিন্তু চড়া দাম দিয়ে কিনি, আর ঘরে তৈরি করা যায় এত অল্প উপকরণ দিয়ে, সবাই মিলে কিন্তু খাওয়া যায়। তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য আমি দেব 3 কাপ পানি। আর এই 3 কাপ পানির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর রস। আপনারাও যে কাপে পানি নেবেন ঠিক সেই কাপ মেপেই আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি লেবুর যে উপরে সবুজ অংশটা থাকে সেটা, অবশ্যই সাদা অংশটা দেবেন না, তাহলে কিন্তু তিতা লাগবে। আর লেবুর এই উপরের সবুজ অংশটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা সেটা কিন্তু না দিলে বুঝতে পারবেন না। আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি লেমন এসেন্স, আর দিয়ে দিচ্ছি ফুড কালার, গ্রিন যে ফুড কালারটা, কারণ এই লেমন ললি আইসক্রিমটার কালারটা কিন্তু এরকম সবুজ থাকে, সেই জন্য। এখন সব ভালোভাবে মিক্স করে নেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা কিন্তু বরফ হয়ে যাবে না, একদম শক্ত হয়ে যাবে না, একদম আইসক্রিমের মতোই থাকবে। এখন আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা, লেবুর টক তারপর মিষ্টি সব ঠিকঠাকই আছে। এখন আমি এটাকে রান্না করে নেব 4 মিনিট। 4 মিনিট ভালোভাবে রান্না করার পর আমি একটি বাটিতে ঢেলে নেব ছেঁকে। দেখতেই পারছেন এরকম ফেনা উঠে এসেছে, কোনো সমস্যা নেই। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো 4 মিনিট জাল করার পর আমি একটি বাটিতে এখন ঢেলে নেব। আর এই গরমে এটা আপনি একবার বাসায় তৈরি করলে আপনার কিন্তু এটা প্রতিদিনই তৈরি করতে মন চাইবে, এতটা মজা আর এতটা সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখন সেঁকে নিলাম। এখন আমি আইস বক্সে এটাকে ঢেলে নেব। আমি গরম গরমে ঢেলে নিচ্ছি, আপনারা চাইলে এটাকে ঠান্ডা করে তারপর ঢেলে নিতে পারবেন। গরমে দুপুরবেলা এরকম একটা আইসক্রিম আপনি যদি কাউকে খাওয়ান, সে কিন্তু আপনার প্রশংসা করবে আর আপনার কথা সারা জীবন মনে রাখবে। কারণ এই গরমে এরকম একটা আইসক্রিম যদি দুপুরবেলা কেউ পায়, সে তো মহা খুশি হয়ে যাবে, আর ফ্যামিলির সবাই তো অনেক খুশি হয়ে যাবে। এভাবে কিন্তু আমি সবগুলো আইস বক্সে ঢেলে নিচ্ছি, আর বাকিগুলো যা ছিল সেটা আমি কিন্তু অন্য একটা বক্সে ঢেলে নিয়েছি। আপনাদের কাছে যদি আরও বেশি আইস বক্স থাকে তাহলে কিন্তু সেটা আপনারা অন্য আইস বক্সে ঢেলে নিতে পারেন। দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করেছি, আর এটা খেতে এতটা মজা হয়েছে সেটা আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমি এটা সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, একেবারে সুন্দরভাবে কিন্তু টাইট হয়ে গেছে। এখন এভাবে কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে টানাটানি করলে হবে না, তাহলে কিন্তু উপর থেকে আইসক্রিমের লাঠিটা চলে আসবে। আমি কিন্তু এখন এটাকে একটু হালকা পানি দিয়ে বেসিংয়ে ধুয়ে নিয়েছি, যাতে করে পাশ থেকে একটু বরফটা ছেড়ে দেয় আর খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা উঠে এসেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন এখানে এইটা ভালোভাবে পানিটা লাগেনি, সেজন্য উপর থেকে কিন্তু আইসক্রিমের কাঠিটা চলে আসছে। এভাবে কিন্তু আপনাদেরটা হবে, সেজন্য ভালোভাবে আইসক্রিমটা ধুয়ে নেবেন উপর দিয়ে, তাহলে খুব সুন্দরভাবে এভাবে উঠে আসবে। আবারও বলছি, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে প্লিজ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন। আর এই গরমে সবার প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।